দর্শক ১৬ ডিসেম্বর থেকে নিরাপত্তার অজুহাত তুলে বন্ধ করে দিতে যাচ্ছে আনঅফিসিয়াল ফোন। রাঙ্গামাটির ব্যবসায়ীরা মোবাইল মার্কেট কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে। সকাল থেকে মার্কেটের সকল দোকান বন্ধ রয়েছে। এই নিয়ে বিস্তারিত জানাতে রাঙ্গামাটির বনরূপা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, মোবাইল ব্যবসায়ীরা এই মুহূর্তে কি বলছেন এই বিষয় নিয়ে, তাদের পদক্ষেপগুলো কি জানাবেন? উসমা, আপনি যেমনটি বলছিলেন, আগামী 16ই ডিসেম্বর থেকে কিন্তু অনিবন্ধিত যে ফোনগুলো রয়েছে সেগুলো বন্ধ করে, যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে, একই সাথে এনইআর আইআর সিস্টেম বাতিলের দাবিতে কিন্তু এখানকার যে সকল মোবাইল ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু এই সিস্টেম বাতিলের দাবিতে কিন্তু তারা আজ সকাল থেকে তাদের যে মোবাইল দোকানগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দিয়েছে। এছাড়াও এখানে তারা আজ সকালেই কিন্তু সেই মার্কেট প্রাঙ্গণে কিন্তু একটি মানববন্ধন করছে। আমি যদি এখানে একজন সাথে কথা বলতে চাই, আপনার কিসের দাবিতে আজকে এই মানববন্ধন? ভাই, আমরা আমাদের ন্যায্য দাবি দুইটা। এক হচ্ছে আমরা সরকারের 57% ট্যাক্সের বিরুদ্ধে। আমরা সরকারকে ট্যাক্স দিতে চাই, আমরা ট্যাক্স দিয়ে ব্যবসা করতে, কিন্তু সরকারের যে একতরফা 57% ট্যাক্স, আমরা এটার বিরুদ্ধে। আর আমাদের দ্বিতীয় দাবি হলো এনইআর যে সিদ্ধান্ত এটা বাতিল করতে হবে। কারণ এখানে ভাই আমাদের ব্যবসায়ী যারা আসে, আমরা দুর্ভোগে পড়বো, সাধারণ ব্যবসায়ীরা দুর্ভোগে পড়বে। তো সেক্ষেত্রে এনইআর সিদ্ধান্ত আপাতত স্থগিত করতে হবে। অবশ্যই যদি বাতিল না করে, এটা একটা সময় নিয়ে সরকার একটা সুন্দর সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমরা ব্যবসায়ীরা এখানে লাখ লাখ টাকা পুঁজি দিয়ে ব্যবসা করতেছি, সুতরাং এটার বিরুদ্ধে অবশ্যই আমরা অবস্থান করতেছি। আর আরেকটা কথা বলি ভাই, এখানে আপনি যেমনটি শুনছিলেন, এখানকার ব্যবসায়ীরা যে 57% ট্যাক্স, সেই ট্যাক্সটি কমানোর পাশাপাশি কিন্তু এখানকার যে রয়েছে সেটি দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান রয়েছে। তো এই ছিল আমার কাছে রাঙ্গামাটি থেকে সর্বশেষ।